এলাকার নাম পাগলা। এখন যদি এলাকার নামের আগে আমার নাম হয় তাইলে অমুক পাগলা, আর যদি পরে হয় তাইলে পাগলা অমুক। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই আরেকবার। তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমি সিলেটের মানুষ, চাকরি করেছি সুনামগঞ্জ, আমার বাড়ি মৌলভীবাজার, বিয়ে করেছি সিলেট জেলায়। 3টা জেলা আমার খাবার হয়েছে। তো সুনামগঞ্জে একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় লোকেরা গড়ে তুললেন তাদের নিজের অর্থে এবং পরিশ্রমে। ভালো মানসম্মত একটা কলেজ, কিন্তু এমপিওভুক্ত হয় না। এটা 96-2001 সালের সরকারের সময়। কোন সরকার ছিল এটা বুঝতেই পারছেন। তো মন্ত্রী মহোদয় এলাকার যিনি ছিলেন তার একজন ঘনিষ্ঠ লোককে এলাকার লোকেরা ধরলো যে আমাদের এইটা একটু আপনি করে দেন। সে যখন গিয়ে বলল, তো উনি বললো ঠিক আছে করে দিব, এখানে আমার নাম থাকবে কিনা। ওই যে তাদের সাথে আলাপ করে দেখে লিডার, আর সে আলাপ করছে, লোকেরা খুব মন খারাপ করছে যে সব কিছু আমরা করলাম, ওনার নামে এখন কলেজ দিয়ে দিব, এটা কোন ধরনের ইনসাফ। তো তারা মন খারাপ করে পাকিস্তান আমলের এক সরপঞ্চের কাছে গেছে। তখন তো আর মেম্বার ছিল না, সরপঞ্চ ছিল। এই বৃদ্ধ লোকের কাছে গিয়ে বলছে যে ঠেকলে নাকি বৃদ্ধের কাছে আসতে হয়, আপনি একটু বুদ্ধি দেন, কি করব। আমাদের যুবকরা শুনে তো খেপে গেছে, বলে যে সারা জীবন আমাদের এমপিভুক্তি হওয়ার দরকার নেই, আমরা এইভাবেই চলব। তো উনি বলে অসুবিধা নাই, ওই লোকটাকে দাওয়াত দাও যাকে তোমরা মাঝখানে ধরেছ, তার সাথে আমিও একটু বসতে চাই, তোমরাও থাকবা। তো ওই লোককে নিয়ে বসে বসে বলছে যে ঠিক আছে মন্ত্রী মহোদয় এত বড় একটা কাজ করে দিবেন, আর তিনি আশা করেছেন তার নামটা থাকুক। এরকম একটা সমন্বয় হতে পারে যে তারও নাম থাকবে, এলাকারও নাম থাকবে। তো যদি এটা তিনি মানেন তাহলে একটা সমাধানে আমরা যেতে পারি। সে খুশি হয়ে গেছে যে প্রস্তাবে তো অর্ধেক মিলল। সে গিয়া যখন মন্ত্রীকে বলছে, মন্ত্রী তার গাড়ে ঠাস করে একটা চপ পরে বসাই দিচ্ছে। সে তো অবাক হয়ে গেল যে ভালো একটা প্রস্তাব নিয়ে আসলাম, উনি আমারে চোট দিলেন কেন। বলে যে তোর বাবারা কি বলছে তুই কি খেয়াল করেছিস, এলাকার নাম পাগলা। এখন যদি এলাকার নামের আগে আমার নাম হয় তাইলে অমুক পাগলা, আর যদি পরে হয় তাইলে পাগলা অমুক। যা কিছুই লাগবে না, ওরা তোরে জুতার বাড়ি দিয়েছে, আমি এর বিনিময়ে এমপিওভুক্ত করে দেব। আমি অনুরোধ করব আমরা যেন নামের পিছনে না দৌড়াই, আমরা যেন কাম নিয়ে পড়ে থাকি। ধন্যবাদ মাননীয় স্পিকার, কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। প্রিয় দেশ এগিয়ে যাক, বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাই, যুবকদের স্বপ্নের বাংলাদেশ উপহার দেই এবং আমরা অতীতের গ্লানি থেকে বের হয়ে আসি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ আমি বলছি না। 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন, কাগজটা কোথাও দিয়ে দিন। আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। সেই সময় আমরা, কাগজটা কোথাও দিয়ে দিই, আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন।
করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সব কিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ আমি বলছি না, পত্রিকাটা এখন আমার কাছে নেই, সবাই নিশ্চয়ই দেখেছেন। তো তারা তো এক্সামশন পেতে পারে না। এখন এটা তাহলে আর পড়ি না। আর এই একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে মাননীয় স্পিকার আমাদের। এখন আমার বন্ধু মানে এমপি নাহিদ সাহেব বললেন আমি নাকি এখানে একটা সরল স্বীকারোক্তি করেছি যে অনেক কিছু আপোষ করে আমরা জুলাই সনদে সই করেছি। হ্যাঁ, আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদের সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি। এটা কেন মিস ইন্টারপ্রিট করা হচ্ছে? যাদের প্ল্যান ছিল নির্বাচন হবে না, 5 বছরের জন্য থেকে যান, সেটাও তো আমাদের নজরে রাখতে হয়েছে। আমাদের নেতা দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ফিরে এসে যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যান নিয়েই এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্যেই শান্তি চুক্তি কেবল হলো, এখন এমইও হয়েছে, এখনো সই হয় নাই চুক্তি, আবারও হতে পারে, যাই হোক। সেই অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে 9,37,000 কোটি টাকার বাজেট এখানে উপস্থাপন করছে মাননীয় স্পিকার, যেখানে এই যে বৈশ্বিক এত অস্থিরতার মধ্যে বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার পতন হচ্ছে, গণতন্ত্রের অনেক জায়গায় পতন হচ্ছে, দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে, এই সময় আমাদের নেতা 100 দিনের প্রোগ্রামে নির্বাচন ইশতেহার অনুযায়ী যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য, দরিদ্র মানুষের জন্য, এই সমাজের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য সমস্ত পরিকল্পনা আমরা ইনিশিয়েট করেছি, শুরু করেছি। 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পাশ করে দেওয়া হয়েছে, মওকুফ করে দেওয়া হয়েছে। তিনি আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি এই সুযোগে ওনাকে থ্যাংক ইউ দিতে চাই। Our Prime Minister is always well ahead of time. Thank you, Mr. Prime Minister, on behalf of the nation and on behalf of the House of the Nation. মাননীয় স্পিকার, আমি এখন স্মরণ করব আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের অর্থনীতিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে গিয়েছেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন, আমাদেরকে বিভিন্ন পলিসি এবং রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করিয়ে দিয়েছেন। স্মরণ করছি যাদের রক্ত ঘামে ত্যাগে এই রাষ্ট্রের অর্থনীতি টিকে আছে। স্মরণ করছি মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচিকে ধারণ করেছিলেন এবং সেগুলো কন্টিনিউ করেছেন। এখন আমরা এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, রক্ত রঞ্জিত করেছে আমাদের কালো রাজপথ, যে সমস্ত আমাদের সন্তানরা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, তাদেরকে স্মরণ করছি, তাদের সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। মানে স্পিকার, এক লাইনেই স্মরণ করা যেত, কিন্তু আমরা আলাদা আলাদা করে 71-এর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, 24-এর অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি, যারা এই দেশের জন্য বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে জীবন দিয়েছেন, উৎসর্গ করেছেন তাদের জীবন, তাদেরকে স্মরণ করি। সেটা একভাবেই করতে পারত, কিন্তু শুধুমাত্র যারা এই দেশকে পরিবর্তনের জন্য, এই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকে শুধু তাদেরকে স্মরণ করেছি আলাদাভাবে।